আমি কুড়িগ্রাম মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ছিলাম। আমার বাবা মা ওইখানে আমাকে পাঠাই দিয়েছিল চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু আমি গিয়ে দেখি ওখানে অনেক নির্যাতন করা হয়। তারা প্রত্যেক দিন মারে, হাত পা বেঁধে মারে, মুখ বেঁধে মারে, মারার সময় বক্স অন করেও মারে যাতে মানুষের চিল্লানি বাইরে না যায়। নির্যাতিত হওয়ার ফলে আমি এখন আমার এই কানটায় শুনতেছি না। কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে নির্যাতনের শিকার সরোয়ার আহমেদ জিম। সেখানে তিনি 4 মাস চিকিৎসার নামে হয়েছেন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন। এই চিকিৎসা কেন্দ্রে তার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। ওখানে যে কর্মী আছে, স্টাফ আছে, ম্যানেজার আছে, তাদের যদি হাত পা না টিপে দেওয়ায় তাহলে তারা তাও মারে। বাসন মাজায়, ভাত রান্না করায়, সব কাজ আমাদের দ্বারাই করায়। তারা পা হাত পা টিপে নেয়, মাথা টিপে নেয়। এমনও আছে 2-2.5 ঘন্টা করে মাথা টিপে নেয়, তাদের শান্তি হয় না। যদি একটু করেন, আমি নির্যাতনের কথা বাবা মাকে বলছি, এজন্য আমাকে আবার মারছে, অনেক বেশি মারছে। সেদিন হাত পা বেঁধে মারছে। প্রত্যেক দিনে তো হাত পা বাঁধে, কিন্তু সেদিন হাত পা বাঁধছে, বেঁধে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, বক্স ছেড়ে দিছে, বড় বক্স, সাউন্ড বক্স ছেড়ে দিয়ে মারছে। সে রাত্রে আরো অনেক মারছে আমাকে। সিসিটিভি অফ করে দিছে, দিয়ে মারছে। আধা ঘন্টা গোসল করাইছে, প্লাস পানি নাক মুখ দিয়ে ঢালছে গামছা দিয়ে বেঁধে। জিমের বাবা সৈয়দ আলম মুন্না জানান, মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে সন্তানের সুস্থতার জন্য পাঠিয়েছেন, কিন্তু ফিরে পেলেন আরো অসুস্থ অবস্থায়। নির্যাতনে তার ছেলে এখন এক কানে শুনতে পায় না। ঘটি বাটি বিক্রি করে আমি ছেলেকে ভালো করার বিধায় আমি রাজারহাট রিহ্যাব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছেলেকে রাখছি। কিন্তু ছেলেকে যেদিনই দেখতে গেছি সেদিনই ছেলের অবস্থা খুব বেশি শোচনীয় ছিল। একদিন ছেলে আমি গেছি, আমার জুয়ান ছেলে, আমার যুবক ছেলে, একদিন সেই ছেলে আমাকে অবশেষে সে লজ্জা শরম ত্যাগ করে তার মায়ের আমাকে দেখাচ্ছিল কাপড়। আমি ওই অবস্থায় দেখে আমি নিজের চোখের পানি আটকায় রাখতে পারতেছিলাম। লাস্টে আমি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষে, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুইজনে পুরা কর্তৃপক্ষ স্টাফের আমি হাত পা ধরে আসছি যে ভাই আমার ছেলেটাকে আর মারিয়েন না, পারলে তাকে মানসিক টর্চারিং করেন, কিন্তু শারীরিক টর্চারিং আর করিয়েন না ভাই। তারা আমাকে কথা দিছে যে না, আপনার ছেলেকে আর একটি ফুলে চোখা দেওয়া হবে। কিন্তু যেদিন ছেলে আমাকে এভাবে মাইর দেখাইছে সেদিন রাত্রে বেশি করে আমার ছেলেটাকে মারছে। এমন মায়ের মারছে ছেলেটাকে, ছেলের কানের পর্দা পর্যন্ত ফাটাই ফেলছে। সেই ছেলের কান দিয়ে অনবরত এখনো রক্ত চলতেছে, রক্ত পড়তেছে। মৃত মানুষের মতো আমার ছেলেটা কানের মধ্যে তুলা দিয়ে রাখে, যেন রক্ত যেন ছাটে না পড়ে কান থেকে। নির্যাতনের বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের পরিচালক এসব অভিযোগ অস্বীকার করেন। সেন্টারে ওই ধরনের কোনো টর্চার হয় না। আমার সেন্টারের সর্বত্রে সিসি ক্যামেরা লাগা আছে এবং সব রেকর্ড থাকে। আপনি একদিন সময় করে আসেন, তার দাওয়াত রইল, এসে বসে কথা বলবেন, আপনি সিসিও চেক করে দেখতে পারেন। আচ্ছা, জিমের বক্তব্য হচ্ছে যে যখন তাকে মারা হইতো তখন সিসি ক্যামেরা বন্ধ করে মারা হইতো না, সিসি ক্যামেরা আমাদের কখনোই অফ হয় না। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান তার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কুড়িগ্রাম থেকে তমজিদ হাসান তুরাগের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।